যারা আসে নাই তারা মিস করবে। আমরা আসছি, আমরা তাহলে আমরা কি যাচ্ছি, একটা ক্যাম্পেইন তৈরি করব, ঠিক আছে? সো আমরা ক্যাম্পেইন তৈরি করতে কোথায় যাই? প্রথমত গুগল অ্যাকাউন্টে লগ ইন করবো। কিভাবে লগ ইন করবো মনে আছে? কিভাবে? হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টে লগ ইন মনে আছে কিনা তাই বলছি আর কি। ads.google.com ওয়েবসাইটে যাবো, গিয়ে লগ ইন করবো। তারপর এখানে যাওয়ার পর আমরা কি করব, দেখেন ক্রিয়েট, এখানে অপশন আছে কি ক্যাম্পেইন, কনভার্সন অ্যাকশন, অ্যাসেট। আমরা যাবো কোথায়? ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে ক্লিক করলাম। এখন দেখেন চুজ ইউর অবজেক্টিভ, আমরা কি চাচ্ছি, সেল, লিডস না ওয়েবসাইট ট্রাফিক? আমরা ধরেন চাচ্ছি ওয়েবসাইট ট্রাফিক আনতে, যে আমি এখানে একটা অ্যাড তৈরি করব, এই অ্যাডটা দেখে লোকজন কি করবে, আমার ওয়েবসাইটে ভিজিট করবে। ক্লিয়ার? সো এটা কি আমার গোল সিলেক্ট করলাম। তারপর আছে দেখেন কি আছে, কল টু অ্যাকশন বাটন, মানে ওয়েবসাইট আমরা এটা সেট করে আমরা এখন আপাতত ওভারলুক করতে পারি, বা চাইলে আমরা এটা এডিট করে চেঞ্জ করতে পারি আর কি। কল টু অ্যাকশন কি হইতে পারে, আপনারা এখানে গিয়ে ওয়েবসাইট এখানে এডিট গিয়ে আমরা এটা এডিট করতে পারি এখান থেকে। কনভার্সন এটা আমি দেখাচ্ছি কিভাবে আমরা এটা সেট করব। তারপরে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে আমাদের কি আছে, ক্যাম্পেইন টাইপ। এখন আমরা মনে আছে পারফরমেন্স ক্যাম্পেইন কোনটা ছিল, সার্চ ক্যাম্পেইন কোনটা ছিল, মনে আছে? গুড। গুগলে সার্চ করলে যে আমাদের যে পুরোটা আসে ওইটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন। ডিমান্ড জেনারেশন ভিডিও ক্যাম্পেইন কোনটা, যখন আমরা ইউটিউব ভিডিও দেখি তখন এটা হচ্ছে এটা। আর ডিসপ্লে ক্যাম্পেইন কোনটা, ছবি যায়, যেমন ধরেন একটা উদাহরণ যদি দিই, ধরেন প্রথম আলো, এটা যদি পেজে যাই, একটা পেজ ব্রাউজ করলাম, দেখেন এইটার মধ্যে এই যে একটা ডিসপ্লে দেখছেন, এখানে একটা অ্যাড দিছে না, তাহলে এটা কি ডিসপ্লে। ক্লিয়ার? এগুলো তো পারেননি আপনারা। ভিডিও এটা, ডিসপ্লে এটা, শপিং তো আমরা বুঝি, শপিং কোনটা, যদি ডান পাশের দিকে ক্লিক করে দিতে ওখানে যাওয়া যায়। গুড। তাহলে আমরা একটা সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করি। ওকে, সিলেক্ট করলাম, করার পরে আমার এখানে আমরা বিজনেস ওয়েবসাইট দিতে পারি। ঠিক আছে, ধরেন আমি একটা বিজনেস ওয়েবসাইট দিই। সার্চ হচ্ছে যে আমরা যদি এখানে গিয়ে ধরেন দেখি যে ধরেন বেস্ট মার্কেটিং এজেন্সি লিখলাম, কি বাংলা লেখা আসছে, বলবেন না কেউ? এজেন্সি ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম, তাহলে এই যে এখানে যেগুলো আসলো এগুলো হচ্ছে সার্চ ক্যাম্পেইন। যে এখানে টাইটেল থাকে, দেখেন এখানে এই যে এরকম নাম টাম থাকবে, ঠিক আছে? বুঝতে, এইটা তো আপনার সার্চ ক্যাম্পেইনের টেক্সট আসলো, ঠিক আছে? আর শপিং কমপ্লেক্স, শপিং যেগুলো আছে, হ্যাঁ ধরেন যে এখানে যে এই যে এখানে এখানে আসলো না যে কে ডি মোনাদি, এখানে আপনি ক্লিক করলেন, ঠিক আছে? এখানে যদি চলে যান তাহলে এগুলো আপনার শপিং অ্যাড হয়ে যাবে। অথবা এখানে দেখবেন কিছু ছবি আসে, এখানে যদি আপনি কিছু সার্চ করেন, এই দেখেন এই যে এগুলো শপিং, এখানে ক্লিক করলে কি হবে, এই দেখেন এই যে এটা শপিং অ্যাড, ঠিক আছে? মানে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ওই পেজে চলে গেল, আসলো না, এখান থেকে গেল আর কি। এই ধরনের যেগুলো থাকে এগুলো হচ্ছে শপিং। আর উপরের দিকে দিকে যখন আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন আপনাকে অটো জোর করে ভিডিও দেখাচ্ছে বা জোর করে একটা ছবি দেখাচ্ছে, এগুলো হচ্ছে আপনার ডিসপ্লে অথবা ভিডিও ক্যাম্পেইন। আপনারা যখন ইউটিউব দেখেন না, ইউটিউবের মধ্যে কি হয়, 30 সেকেন্ডের একটা স্ক্রিপ্ট, মানে আপনাকে না দেখলেও জোর করে দেখাবো আমি। এই ধরনের ভিডিও স্ক্রিপ্ট যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি ভিডিও। ক্লিয়ার? সো আমরা একটা সার্চ ক্যাম্পেইন সিলেক্ট করে এখানে একটা ওয়েবসাইট দিই। চলেন আমরা একটা কি ওয়েবসাইট দিব, এই ওয়েবসাইটটাই দিই। আমরা যখন এখানে আসলাম এইটাই দিই একটা। সো আমরা এইটার উপরে অ্যাড তৈরি করবো। ওকে, কন্টিনিউ দিলাম। ক্যাম্পেইনের নাম, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইনে আমরা গেছি ওয়েবসাইট ট্রাফিক, এটা কি সার্চ টাইপের, তাই তো? তারপর আমরা একটা কাজ করি, আমি কোন ক্লায়েন্টের জন্য তৈরি করছি সেটা লিখে দিই এখানে, যেমন রান রিপিট, তাই তো? তাহলে আমার মনে থাকবে যে আমার আসলে যখন আপনি অনেকগুলো অ্যাড চালাবেন তখন আপনি মনে রাখবেন কি হবে, কোন ক্যাম্পেইন কার জন্য চালাইছেন। তাহলে আমি এখানে কি করছি, অ্যাডটা এইভাবে দিয়ে রান রিপিট, ক্রিয়েট ডেট, আজকের ডেট দিয়ে দিই 04/20
24/04/2026, যাতে আমার মনে থাকে এটা কোন ক্যাম্পেইন কবে চালাইছে আমি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কোন টাইপের আমার এটা মানে এটা হচ্ছে গোল। প্রথমে আমরা কি দিব, গোল দিব, তারপর হচ্ছে কোন টাইপের অ্যাড চালাইছি, কোন ক্লায়েন্টের জন্য চালাইছি, তারপর ক্রিয়েশন ডেট দিলাম। যাতে আমি এটা এই ফরম্যাটটা যদি রাখেন আপনি, তাহলে যখন 10-20 জন ক্লায়েন্টের জন্য অ্যাড চালাবেন আপনি সহজে বুঝতে পারবেন যে কোন ক্লায়েন্টের কি অ্যাড। ঠিক আছে, এটা একটা নেমিং কনভার্সন। আপনি চাইলে আপনার মতো কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই, বাট এইটা দিলে আপনার নর্মালি স্ট্যান্ডার্ড এরকম হয় মনে থাকে। ক্লায়েন্ট অ্যাক্সেস দিলে ক্লায়েন্ট পাবে। ঠিক আছে, এটা আপনার অ্যাকাউন্টে থাকবে। আমি তারপরে কি করব, কন্টিনিউ দিলাম, দিয়ে আমি হ্যাঁ পরে এডিট করা যাবে, এগুলো চেঞ্জ করা যাবে। আমি যে স্টার্ট নিউ দিলাম, এটা যদি আমি আগে একটা করছি সেটা না দিয়ে আমি স্টার্ট নিউ দিলাম। ওকে, স্টার্ট নিউ দিলাম। দেখেন এখন এখানে ওই ক্লায়েন্টের অ্যাক্সেস দিতে, হ্যাঁ সিঙ্গেল। ঠিক আছে, আমরা দেখবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কি আছে আমাদের এখানে এই যে বিডিং কনভার্ট, এটা ঠিক আছে। আমরা এটা চাইলে কনভার্সন, যেহেতু আমরা কি কনভার্সন করতে যাচ্ছি, এখানে কনভার্সন আমি বাই ডিফল্ট রেখে দিই, দিয়ে আমি নেক্সট করে যাই, এটা আমরা পরে দেখবো আরো। ওকে, এখন দেখেন আসছে প্রথম কি বলছে, ক্যাম্পেইন সেটিংস। এটা কি আমি বলছি গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, বলছে অ্যাডস ক্যান অ্যাপিয়ার নিয়ার গুগল সার্চ রেজাল্ট অন দেয়ার গুগল সার্চ পার্টনার। শুধু গুগল না, তার যতগুলা পার্টনার আছে সবগুলা পার্টনারের মধ্যে সেই অ্যাডটা চালাবে। বুঝাইতে পারছি? তার মধ্যে ধরেন কি কি পার্টনার আছে, ধরেন এই যে পার্কেট ডোমেইন আছে, অ্যাজ ওয়েল এজ ইউটিউব আছে, আদার গুগল সাইট আছে, যতগুলা তার পার্টনার সাইট আছে সবগুলোতে সে এই অ্যাড চালাবে। ওকে, তারপর আছে কি যে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, যে অ্যাপিয়ার ইন রিলেভেন্ট সাইট, যে আপনি যে সাইট দিচ্ছেন সেটা হচ্ছে এই রিলেভেন্ট সাইট ভিডিওস অ্যাপ অ্যাক্রস এখানে যাবে। ক্লিয়ার? সো আমরা যদি অ্যাওয়ারনেস চালাই তাহলে সবগুলোতে দিব, যেহেতু আমরা স্পেসিফিক করে ফেলছি ট্রাফিক চাচ্ছি, আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি আমার রিলেভেন্ট যেগুলো হবে সেগুলোর ক্ষেত্রে আমার অ্যাডগুলো যাক, তাহলে আমার টাকাটা ম্যাক্সিমাইজ টাকাটা হবে আর কি। যেমন আপনি কেউ জুতা কিনবে না, তারা জুতার অ্যাড দেখায়, লাভ আছে আমার? দরকার নেই, আমার মধ্যে ক্লিক করলে সে তো আমার টাকা খরচ করে ফেলবে গুগল। সো আমি এটা স্পেসিফিক করে দিব। তারপর কি আছে দেখেন, এইখানে আছে যে আমি কাদেরকে একটা দেখাইতে চাই, লোকেশন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এখানে জুতার এইটা আমাদের কোম্পানি মনে, আমি এখানে কোথায় অ্যাডটা চালাইতে চাই, আমার টার্গেট অডিয়েন্স কারা হবে, এইটা খুব স্পেসিফিক ভাবে সিলেক্ট করতে হবে। আমি দিলাম হচ্ছে বাংলাদেশ দিব নাকি বাইরে দিব? ওকে দেন, হ্যাঁ বাইরে দিব। ওকে, দিই। অ্যানাদার লোকেশন কোথায় দেবো বলেন? আমি বাংলাদেশ দিয়ে দেখাই আপনাদের, একটা মজা আছে এখানে। আচ্ছা ইউএসএ দিই, আপনারা তো বলছেন ইউএসএ দিই, ইউএসএ দিব, তাহলে কোথায় দিব বলেন? ওকে, বাংলাদেশ দিয়ে দেখাই আপনাদের, দাঁড়ান মজাটা কোথায় সেটা দেখাচ্ছে। ধরেন খুলনা ডিভিশনের মধ্যে দেখেন, খুলনা ডিভিশনের লোক কত টোটাল, এই যে আমার কত লোক, 7,39,000 নাকি 7,39,000, 73,90,000 লোক। মানে এদের কাছে মানে টার্গেট অডিয়েন্স, আমি যে এরিয়া সিট করছি এরিয়ার মধ্যে 7,39,000 না 73,90,000 লোকের একটা এস্টিমেট সে করছে আর কি, আমি এত লোকের কাছে, এটা গুগল করছে, মানে এত লোক হয়তো গুগলের কাছে ডাটা আছে, তারা গুগল ব্রাউজ করে, কোনোভাবে তাদের সাথে লিঙ্ক আছে, তারা এরকম একটা করছে, আমি এটাকে ইনক্লুড করলাম। তাহলে টোটাল কত হলো? 73 লাখ। আমি বললাম যে না, আমার যে জুতাটা আছে এরা ওই ধরেন ডুমুরিয়ার গরিব লোকজন কিনতে পারে না, বা আপনার ধরেন ওই পাইক গ্যাসের লোকজন কিনতে পারবে না। ঠিক আছে, ওরা তো টাকা পয়সা কম, শখী কোনটা আছে শুধু শহর কেন্দ্রিক, তাহলে আমি একটা কাজ করি, আমি পাইক গ্যাসাকে বাদ দিয়ে দিই। ধরেন পাইক গ্যাসা উপজেলা কি করবো আমি, এটা এক্সক্লুড, বাদ, মানে এই 17,000 লোক বাদ, ওটা আমি কনসিডার করলাম না। এটাই হচ্ছে মজা, যে আপনি গুগল অ্যাডের মধ্যে একদম স্পেসিফিক করে দিলে আপনার কস্টটা ম্যাক্সিমাইজ হবে আর কি। ঠিক আছে, ক্লায়েন্ট হয়তো এগুলো বুঝবে না, এটাকে আপনাকে চিন্তা করতে হবে, ক্লায়েন্টের যে প্রোডাক্ট দিবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনি এইটা যত সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন তত আপনার অ্যাডের পারফরমেন্স ভালো হবে। কিছু ক্লায়েন্ট দেখবেন বলতেছে আমি $1,000 খরচ করছি, বাট আমার আসলে সেল হয়নি। কেন হয়নি? কারণ সে তো আসলে যাকে অ্যাড দেখানো না তাকে অ্যাড দেখাইছে, তাই না? ধরেন আমার একটা জুতার দাম 5,000 টাকা, আমি তো জানি যে কয়রা আর পাইক গেছে লোকজন 5,000 জুতা কিনবে না, তাহলে আমি ওদেরকে অ্যাড দেখে আমার লাভ আছে?
ওই এলাকার লোকজন যখন আমার অ্যাডে ক্লিক করবে গুগল তো আমার থেকে টাকা কেটে নেবে। তো আলটিমেটলি আমার অ্যাডের কস্ট বেড়ে গেল, বাট রিটার্ন আসলো না, তাহলে আমার লাভ হলো না। তো ক্লায়েন্ট আপনাকে তখন বলছে কি ব্যাপার ভাই, আমার অ্যাড চালাইলাম $1000 অ্যাড চালাইলাম, আমার সেল হয়েছে আমাদের 500, তাহলে আপনার অ্যাড চালাই আমার লাভ কি হলো? ফেসবুকে অ্যাডে টাকা কাটে, আমরা তো ওই পোর্শনটা দেখাই নেই, টাকা তো সবাই কাটে। আপনি বুস্ট করে, হ্যাঁ ওইটা হচ্ছে কনভার্সন আপনি যেভাবে দেখাই দেন আর কি। ফেসবুকেও আছে, লিঙ্কে ক্লিক করলে কাটবে কিনা বা আপনার ভিজিট করলে কাটবে কিনা, দুটোতেই আছে, দুটোতেই আছে। হ্যাঁ ভুলে গেছি। গুগল বিভিন্ন রকম ডাটা কালেক্ট করে, ধরেন মেইল থেকে করতে পারে, তারা ওপেন সোর্স ইন্টারনেট নেটওয়ার্ক ইউজ করে, তাদের অ্যালগরিদম ডিফারেন্ট। মানে আপনি কোনো কারণে কোনো সময় লগ ইন করেছেন, গুগল ম্যাপ ইউজ না, শুধু এটা না, গুগল ম্যাপ আছে না, তো যখন গুগল এরকম যখন ম্যাপ করে গেছে, তারা কতগুলো হাউস হোল্ড আছে, সেখানে কতগুলো লোক আছে টেন্টেটিভ, তারা বিভিন্ন রকম ভাবে ক্যালকুলেশন করে। গুগল তো একটা প্রোডাক্ট না, ধরেন কতজন ইউটিউব দেখলো, ঠিক আছে, অনেকে তো হয়তো ইউটিউব দেখে ছেলে পেলে, অথবা আপনি কোনো জায়গায় কোনো একটা গেম খেলছেন, ডাউনলোড করছেন, গুগলে সার্চ করছেন, তাদের কাছে সব হিস্ট্রি থেকে যায়। তাদের তো অনেকগুলো প্রোডাক্ট আছে। তারপর ধরেন তাদের কাছে তো ন্যাশনাল ডাটা আছে, বাংলাদেশের মোট 17 কোটি লোক, এই এলাকার মধ্যে কত লোক বাস করে, এটা আমরা আছে না। ধরেন আপনি তো দেখেন যে খুলনা যদি বলা, খুলনা সিটি কর্পোরেশনে কতজন লোক আছে, এই ডাটাবেস কি আছে না? নির্বাচন অফিসের কাছে আছে, সিটি কর্পোরেশনের কাছে আছে। হ্যাঁ গুগল কেউ তো পোস্ট করছে, আমি হয়তো আপনি কখনো পোস্ট করেন যে খুলনা জেলায় 2 লক্ষ ভোটার আছে, এই নির্বাচন গেল, অনেকে পাবলিক পেপার পত্রিকায় লিখছে না, যে ধরেন 2 লক্ষ ভোটারের মধ্যে 1 লক্ষ ভোট পাইছে, তাহলে গুগলের কাছে ওই ডাটাটা আছে না যে এই এলাকায় 2 লক্ষ লোক আছে, সে ওইভাবে ক্যাপচার করে, তার বিভিন্ন রকম সোর্স থেকে সে ডাটাগুলো স্টোর করে। এটা নট নেসেসারি যে সবার 2 লক্ষ লোকের কি জিমেল থাকতেই হবে এই জন্য তার কাছে, এরকম না, তার কাছে হিউজ ডাটা আছে, ক্যাপচারিং অনেক ডাটা আছে, সেগুলো থেকে একটা টেন্টেটিভ এস্টিমেট করছে যে আমার খুলনা ডিভিশনের মধ্যে ধরেন 73,90,000 লোক আছে। আবার কিছু লোক ধরেন আছে যে দেশের বাইরে, কিন্তু তাদের লোকেশন হচ্ছে এখানে, তাদের বাড়ি খুলনাতে, তো সেই হিসাবে সে কাউন্ট করছে। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে কি লোকেশন বুঝতে পারছি? লোকেশনটা আমি ইনক্লুড করতে পারি, এক্সক্লুডও করতে পারি, আমি চাইলে একদম স্পেসিফিক করে দিতে পারি যে শুধুমাত্র সোনাডাঙ্গায় দেখাবো আমি। তো আমি এখানে লোকেশনটা সিলেক্ট করলাম, ওকে। তারপর দেখেন ল্যাঙ্গুয়েজ আছে, আমি কোন ধরনের ল্যাঙ্গুয়েজ যারা কথা বলে তাদের তাকে অ্যাড দেখাবো, কি চাচ্ছে কি ইংলিশ আর বাংলা, আপনি চাইলে এখানে আরো অ্যাড করতে পারেন, ঠিক আছে। দেন প্রচুর ল্যাঙ্গুয়েজ আছে, যে ধরুন ফ্রেঞ্চ, যারা ফ্রান্স আছে, অথবা যারা ওই যে ম্যান্ডারিন ইউজ করে, চায়না বা কোরিয়া, ওদের ল্যাঙ্গুয়েজটা আলাদা। হ্যাঁ, তো আমি কি করলাম যে আমি হয়তো অ্যাডটাকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে তৈরি করলাম, যেমন বাঙালি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আলাদা তো দেখাই লাভ নেই, ঠিক আছে। সো আমরা এখানে চাইলে ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারি। হ্যাঁ, তখন যে 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 ভাষা আপনার ক্লায়েন্ট, যেমন ধরেন আপনি বলে রাশিয়ান যদি হয় ক্লায়েন্ট, সে রাশিয়ায় অ্যাড চালাবে, তাহলে আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। তখন বলতে ঠিক আছে, যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমি ওই সমস্ত কাস্টমার কাছে এটা পাবলিশ করবো, ঠিক আছে। আমার এটা কি পলিটিক্যাল, আমি বললাম না এটা তো পলিটিক্যাল না, আমি এটা পলিটিক্যাল না বাদ দিলাম, ওকে। তারপরে দেখেন অডিয়েন্স সেগমেন্টের মধ্যে আরো অনেক আছে, এই যে ব্রাউজ। এবার দেখেন আমরা ওখানে কি করছি, লোকেশন সিলেক্ট করছি, এখন হচ্ছে অডিয়েন্স, খুব ইম্পর্টেন্ট। এইখানে দেখেন আমি কাদেরকে দেখাইতে চাই। এবার আসেন, আমার এখানে একটা কি ছিল, জুতার অ্যাড ছিল, তাই না? ওকে, তো আমি এখানে দেখেন হু দে আর, কাদের উপরে আমরা অ্যাড চালাতে চাই। দেখেন এখানে আছে প্যারেন্টাল স্ট্যাটাস, কি আছে প্যারেন্টস, প্যারেন্টস কি বাচ্চা কাচ্চার বাপকে দেখাবো, যে প্যারেন্টস অফ 10 ইয়াংদের বাপকে দেখাবো, নাকি ব্যাচেলারকে দেখাবো, না কারা। ধরেন যারা 0 থেকে 1 বছর, তাদের জুতা একটু কম লাগে আর কি, লাগে না। যাদের বাচ্চা ধরেন 6 থেকে 12 বছর বা 13 থেকে 17, এদের এই সমস্ত বাচ্চাদের বাবাদের এটা আমরা অ্যাড দেখাইতে পারি, কারণ তার বাচ্চার জন্য তারা কিনতে পারে, ঠিক আছে। আমি ধরলাম প্যারেন্টস হচ্ছে ধরেন এইটা 12-13, এই গ্রুপটাকে আমি অ্যাড দেখাবো, তো আমি প্যারেন্ট সিলেক্ট করতে পারি। তারপর দেন এখানে আরো আছে, এটা কি প্যারেন্ট গেল। ম্যারিটাল স্ট্যাটাস, আমি কি সিঙ্গেল, ইন রিলেশনশিপ না ম্যারিড, কাদেরকে দেখাইতে চাই, আরো যদি স্পেসিফিক করতে চাই, ঠিক আছে। আমি ধরলাম ম্যারিড পিপলদের দেখাবো। এডুকেশন, কোন লেভেলের এডুকেশন, কারেন্ট কলেজ স্টুডেন্ট না হায়ার, ঠিক আছে। আমরা ফেসবুকে দেখছিলাম না এরকম। ডেমোগ্রাফিক সেম ভাবে এখানে কাস্টমাইজ করা যায়। তারপর ধরেন ওনারশিপ স্ট্যাটাস, এটা কি বাড়িওয়ালারে দেখাবো না ভাড়াটিয়ারে দেখাবো। কোন একটা অ্যাড আছে, ধরেন আপনি বাড়ি ভাড়ার অ্যাড, আপনার সাথে বাড়ির মালিককে দেখাবো আর বাড়ির অন্যগুলো আমি দেখাবো না, বা আমি চাচ্ছি যে ব্যাচেলার যারা তাদেরকে দেখাবো, তো আমি এখান থেকে ব্যাচেলার এখানে সিলেক্ট করতে পারি, যে সিঙ্গেল দেখাবো আমি এখান থেকে।
এখন হচ্ছে ক্লায়েন্ট কি ধরনের অ্যাড চলে সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে, তারপরে এখানে অডিয়েন্স সেট করতে হবে। ঠিক আছে, সো আমি এডুকেশন লেভেল সিলেক্ট করতে পারি, এখানে বাড়িওয়ালা সিলেক্ট করতে, ধরেন যে এমপ্লয়মেন্ট, এটা কি কোম্পানি না ইন্ডাস্ট্রি, কত, যদি কোম্পানি হয় তাহলে কত বড় কোম্পানি, যে 100 জন 200 জন লোক করে চাকরি করে না 10 উপরে, এই ধরনের ইন্ডাস্ট্রিকে দেখাবো। ঠিক আছে, তারপর দেন এখানে আরো কি আছে, ইন্ডাস্ট্রি আছে, কোন ধরনের ইন্ডাস্ট্রি লোককে দেখাবো আমি। ধরেন আমি এখন জুতা ইয়ে আছে না, সো আমি চাচ্ছি যে জুতা যদি হয় তাহলে আমি একটা কাজ করি, এখানে ধরেন কোনো কোম্পানি আছে, আমি এদেরকে দেখাবো না, ইন্ডাস্ট্রিকে, এটা আমি গুগলকে বললাম দরকার নাই তোমার এগুলা। ওকে, সো এখানে কি গেল, এডুকেশন এগুলো গেল। যদি আমার এগুলো সব ঠিক থাকে, আমি এখানে কি করব, আরো দেখি আর কি কি সেটিংস আছে। আমি 4টা সিলেক্ট করছি, ম্যারিড, প্যারেন্টস যারা আছে তাদেরকে সিলেক্ট করলাম। ওকে, মোর সেটিংসে যাই, দেখেন এখানে কি আছে, অ্যাড রোটেশন, প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাড। আমরা অ্যাড রোটেশনটা ওর উপরে ছেড়ে দিই, যে সে আসলে কোথায় কোথায় অ্যাড দেখায়, মানে প্লেসমেন্ট দেখছিলাম না, সে কোথায় কোথায় দেখে তার উপর ছেড়ে দিই। স্টার্ট এবং ইন টাইম, যে আমার এই অ্যাডটা কবে শুরু হবে কবে শেষ হবে, আমি তো এটা নিশ্চয়ই আজীবন চালাবো না, চালাবো, তাহলে আমি এখানে ধরলাম আমার অ্যাডটা ধরেন আজকে থেকে চলবে 24 তারিখ, শেষ হবে ধরেন 30 তারিখে। ঠিক আছে, তারপরে মোর সেটিংসে যাই, কি আছে, অ্যাডে শিডিউল করব আমরা, এটা কবে কবে চলবে, প্রত্যেক দিন চলবে নাকি আপনার হচ্ছে স্পেসিফিক ডেতে চলবে। দেখেন আমি বললাম যে ওকে ফাইন, তুমি মানডে টু ফ্রাইডে, এইটা হচ্ছে তুমি বাংলাদেশের টাইম সকাল 6টা থেকে, ধরো 6টা থেকে তুমি হচ্ছে 12টা পর্যন্ত চালাবা, 6 ঘন্টা চালাবা, 12টা পর্যন্ত চালাইলাম। ঠিক আছে, আবার বললাম যে না, মানডে থেকে ফ্রাইডে দিছি না, ওকে, তাহলে এখন আমি সানডে থেকে তোমার স্যাটারডে সানডে, এই 2 দিন তুমি কি করবা, 10টা 45 থেকে তুমি হচ্ছে 8টা পর্যন্ত চালাবা। টি ব্রেক কয়টায় খাবেন আপনারা, 11টায় বাসায় যাবেন, 10:30টার দিকে। ঠিক আছে, ও মানে আপনি তখন 10টা বাজে, এতক্ষণ পর্যন্ত আসতে পারবেন। ঠিক আছে, 10:30 থেকে 11টা। ঠিক আছে, আজকে শুধু আমরাই আছি, আর কেউ নাই, ওই বাসে আছে। আচ্ছা, আপনি নিয়ে আসে, আমাদের রেডি করে আমাদের বলেন। ওকে, তাহলে কি হলো যে আমাদের আমাদের কথাটা তো রেকর্ড হয়ে গেল ভিডিওর মধ্যে, নাস্তা খাচ্ছি। তাহলে আমরা এখানে শিডিউল সেট করতে পারি, তাই না, শিডিউল সেট করলাম। ওকে, তারপরে আর কি করা যায় দেখেন, ওই যে আপনার এখানে আমরা বিডিং স্ট্র্যাটেজি গেলাম, যে প্রথমে একটা কনভার্সন গেলাম না, ওই কনভার্সনটা ওখানে অ্যাড করা যায়, যে আমি কোন টাইপের চাচ্ছি। এটা এই ডেমোগ্রাফিতে আরো করা যায়, আপনাকে এখানে আরো স্পেসিফিক যে টার্গেটিং, যে এখানে, ঠিক আছে, এখানে আরো আরো অ্যাডজাস্টমেন্ট করা যায় আপনার এখানে। ওকে, মানে এখানে অনেকগুলা সেকশন আছে, এইটা যত ভালো করে আপনি করতে পারবেন তত সুবিধা আছে। আমরা আগে অডিয়েন্স সেট তৈরি করে রাখতে পারি, সেটাও করতে পারি এরকম ভাবে। হ্যাঁ, মানে যখন আপনি কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে এবং সেই, না আপনার ক্লায়েন্ট শুধু বলবে যে ভাই, না সেই শুধু ক্লায়েন্ট বলবে যে আমার এই জুতার অ্যাডটা আপনি ধরেন অমুক দেশে চালান, ঠিক আছে, বললো যে ইউএস এর মেরিল্যান্ড স্টেটে আপনি আমার অ্যাডটা চালাবেন। ক্লিয়ার, আপনাকে এখন মেরিল্যান্ড স্টেট একটু স্টাডি করতে হবে, গুগলে যাবেন, যে এসে দেখুন ওই স্টাডি, ওই আপনি এরকম দেখবেন যে বাইং বিহেভিয়ার অফ মেরিল্যান্ড স্টেট, ঠিক আছে, তারা কোন সময় বেশি লেজার টাইম থাকে, এরকম করে আপনি আগে একটু স্টাডি করে নেবেন অনলাইনে, তাইলে আপনার এই অ্যাড সেটটা খুব সুন্দর হবে। সে যদি বলে দেয়, হ্যাঁ সে বলে দিবে যে ধরেন মেরিল্যান্ডে চালাবো আমরা, দেখেন ওইটা আপনি স্পেসিফাই করে সুবিধা, তাহলে ক্লায়েন্ট আপনার প্রতি আরো বেশি ট্রাস্ট করে, আমি শুধু বলে দিছি বাট সে গেছে। আপনি ডিসাইড করে নেবেন, আপনি ডিসাইড করে একটা চালাইলেন, কিংবা আপনি ধরেন পুরো মেইল্যান্ড আগে একবার দিলেন, দিয়ে একটা রান করতেছেন, 3 দিন দেখলেন কিরকম পারফরমেন্স আসে, যদি দেখেন যে পারফরমেন্স ভালো না, তখন আপনি আবার এডিট করলেন, এডিট করে তখন আরো স্পেসিফিক করে দিলেন। ঠিক আছে, তার জন্য সুবিধা হবে, যখন আপনি ক্লায়েন্টের অল্প কথা বলার পর আপনি বেটার সার্ভিস দেবেন, সেটা আপনার সাথে ট্রাস্টেড তৈরি হয়ে যাবে, তখন সে বুঝবে যে আপনার ডেপথটা অনেক বেশি।
না করাটাই বেটার। আপনি নিজে ওপেন সোর্স ইন্টেলিজেন্স ইউজ করবেন। ক্লায়েন্ট তো এত কিছু বুঝবে না, ঠিক আছে? এখন বারবার যদি আপনাদেরকে কোশ্চেন করেন তখন সে প্যানিক হইতে পারে যে আমি কি দিয়ে ভুল করলাম, বা সে বলতে আমি তো জানি না, এটা অকওয়ার্ড ফিল করতে পারে সে। বাট আপনার বেটার, সবচেয়ে ওয়াইজ হচ্ছে যে আপনি ক্লায়েন্ট থেকে নিলেন যত কম ক্লায়েন্টকে কোশ্চেন করতে পারেন। কারণ আপনার বেসিক্যালি দরকার হচ্ছে তার কোনো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্কটা দরকার, পেমেন্ট মেথডটা দরকার, যে আপনাকে আমার পেমেন্টে চালাবেন না আপনার পেমেন্টে চালাবেন। যদি চালান আপনার পেমেন্টে, তাহলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস দরকার। এর বাইরে ক্লায়েন্টের তেমন কিছু আমাদের জানার দরকার নেই, ঠিক আছে? বাকিগুলো আমরা ওপেন সোর্স করে আমরা চালাবো। তাইলে ক্লায়েন্ট বুঝবে যে আপনি আসলে এক্সপার্ট মানুষ, কারণ আপনার ডেপথ অনেক বেশি। ক্লিয়ার? সো আমরা তারপর কি করবো, আমরা নেক্সট গেলাম। এই আপনারা কিন্তু দেখতেছেন না আমার ক্রিয়েশন, ঠিক আছে? এরপরে আমি যখন করতে দেবো আমি আর কিছু বলবো না কিভাবে করতেছি। সো আমরা দেখেন এখানে একটা ওদের অপশন আছে যে আপনি এআই ইউজ করবেন কিনা। যদি এআই ইউজ করেন তাহলে অপটিমাইজ ইউর ক্যাম্পেইন উইথ এআই ম্যাক্স দিলে সেটা অপটিমাইজ করবে, ঠিক আছে? যেহেতু ওইগুলো ঠিক আছে, এখন সেই অ্যাড এআই কে অ্যাক্সেস দিয়ে অ্যাডটা সে ক্রিয়েট করবে কিভাবে সেটার জন্য আগের পার্টগুলো আর ওটা ঠিকই আছে, ঠিক আছে? এআই দিয়ে করতে পারে, ঠিক আছে? আমি এআই ইউজ করবো না, যেহেতু আমরা শিখতেছি, আমরা এআইটা বাদ দিই। ওকে, এআইটা বাদ দিলাম, দিয়ে আমরা এখন নেক্সট করে যাই। নেক্সট করলে দেখেন গুগল ইজ নট এবল টু জেনারেট এত অ্যাড অ্যাসেট। ওকে, এটা আমরা অ্যাড অ্যাসেট করে দিই। ওকে, দেখেন আমার এখন এই যে অ্যাড এর পেজ চলে আসছে আর কি। এখানে দেখেন আমার কিছু কি হয়েছে, এখানে কিওয়ার্ড গুলো অটো সাজেস্ট করছে না এখানে। এই কিওয়ার্ড গুলো আমরা রেখে দিই আপাতত, ঠিক আছে? এইখানে যে আমরা ক্রিয়েট অ্যাড, এই যে অ্যাডের একটা আছে, এখন দেখেন ওই যে উইন্ডো আমার এখানে প্রিভিউ চলে আসতেছে। ওকে, আমি যখন এখানে করবো দেখেন এখানে প্রিভিউ দেখাবে আমার কেমন অ্যাড সেট করবো আমি। তাহলে আমার এখানে কি ইউআরএলটা আছে, তারপরে এখানে ইউআরএল এ আমি কি রিপিটেড ডিসপ্লে পাথ এগুলো আমরা দিয়ে দিই কিছু। ধর আমি এখানে যদি চাচ্ছি হাইকিং এর উইন্ডো তার ডিসপ্লে পাথ দিয়ে দিই, যে মানুষ আসলে আমার এখানে চলে আসবে repeat.com। এরপর আর কি কি ডিসপ্লে বানানো যে এখানে আর কি, ঠিক আছে? যে ক্যাটালগ, তারপরে হাইকিং ফুটওয়্যার, ধরেন এইগুলো হচ্ছে ডিসপ্লে পাথ। আমি এখানে কিছু অ্যাড করে দিই। তারপরে কি আছে দেখেন আমার কি পরে হেডলাইন, এইখানে দেখেন কিছু হেডলাইনের ট্যাগ আছে, আমরা এখান থেকে অটো সাজেস্ট করতে পারি এগুলা, তাই না? আমি এখান থেকে অ্যাড করে দিই অ্যাথলেটিক শু। এটা কি, তারপরে এখান থেকে একটা কপি করি এগুলা। আমরা চ্যাট জিপিটিকে বলি যে এটার উপরে আমার হচ্ছে হেডিং তৈরি করে দাও, তাই না? কারণ এইটা ওয়েবসাইটের উপরে আচ্ছা কি করে এখন রাখেন, স্যার একটু করে বলে দিবেন। স্যার বললে আপনারা ওইভাবে সো আমরা এখানে কিছু হেডিং জেনারেট করিলাম, ঠিক আছে? আমরা এই হেডিংটা অফ করে দেন, অফ করে দেন, অফ করে দেন। So, আমরা এখানে কিছু হেডিং অ্যাড করব, ওকে?
এই একটা হেডলাইন বেশি হয়ে গেছে এখানে 30টার মধ্যে। আপনারা মনে হয় কেউ দেখছেন না আমার অ্যাড, ভাল লাগতেছে। শুক্রবারের সাথে সমস্যা কি? আচ্ছা, আমার তো নামাজ পড়তে হবে তাই আসছি। আমরা এখানে কি নিব, আমাদের কি বলেছে এর মধ্যে হেডলাইন লাগবে, তাই তো? আমি বলে দিই যে আমার আসলে give me 10 headline for এইটার জন্য রান রিপিট শুজ। ট্রেন্ডি সিনিকার একটা হেডলাইন দিই। ওকে, তারপর ধরেন আর কি আছে এখানে, বেস্ট কোয়ালিটি শুজ। ওকে, তারপরে ধরেন কমফোর্টেবল এন্ড স্টাইলিশড। হ্যাঁ মানে এটা দেখেন, এগুলো সিলেক্ট করলে যে এখানে দেখেন আমার ইমপ্যাক্ট পড়তেছে, ঠিক আছে? সো এখানে কিন্তু ইমপ্যাক্ট আছে। তারপরে কি আছে আমার হেডলাইন এন্ড ডেসক্রিপশন আর কি, ঠিক আছে? ডেসক্রিপশন কয়টা ধরেন 4টা বলছো, আমরা এখানে 4-5টা ডেসক্রিপশন অ্যাড করি। ওকে, আমি এইগুলাই ডেসক্রিপশন হিসেবে পুরোটা অ্যাড করে দেখাই। ডেসক্রিপশন কত কয়েকটা দিতে পারবো আমি এখানে? 90। অ্যাড ডেসক্রিপশন দিয়ে আরো হ্যাঁ, আপনার এই ডেসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি করে দিলে সুন্দর আসবে আর কি। দেখেন আমার এখানে ইমপ্যাক্ট পড়তেছে, দেখেন একটা চেহারা কেমন হবে এখানে তো বলে দিচ্ছে কিন্তু, ঠিক আছে? ভিউটা কেমন আসবে। ওকে, তাহলে হ্যাঁ ভিডিও অফ না, ভিডিও চলে, আপনারা আছেন ভিডিও চিন্তায়। তারপরে কি সাইট লিংক কি ছিল মনে আছে? সাইট লিংক কোনগুলো ছিল? সাইট লিংক আমরা যখন গুগলে সার্চ করছি তখন এই যে নিচের দিকে একটা ইয়া ছিল না, এই যে এগুলো সাইট লিংক দিতে ক্লিক করলে আলাদা আলাদা লিংক আসতেছে না এরকম করে, আমাকে এরকম কিছু সাইট লিংক দিতে হবে আর কি। এই সাইট লিংক দিলে গুগলের র্যাঙ্কিংটা বাড়ে। ওকে, আমরা সাইট লিংক অ্যাড করি এখানে 25 ক্যারেক্টার। ধরেন আমি এখানে সাইট লিংক কিছু দিয়ে এখান থেকে দিই পারফেক্ট ফিট, ধরেন একটা সাইট লিংক দিলাম, ডেসক্রিপশন এটা দিলাম, মানে এটা আপনারা যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট অ্যাক্সেস করে একটু বের করবেন আর কি। এটা ইউআরএল, আমি এখানে ক্লিক করলে কোথায় যাব এই সাইডে সেটা আমি বলে দিচ্ছি। ধরেন এখানে রানিং, এই ইউআরএল এ যাব। ওকে, ঠিক আছে, মানে আমার এখানে যে হাইপার লিংক হবে ওই হাইপার লিংক দিলে কোথায় কোন পেজে যাবে এটা দেখেন যে পারফেক্ট ফিট, মানে যে এখানে ক্লিক করলে আমাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে, ঠিক আছে? স্পেসিফিক করে দেখেন এখন একজন রাইট, একজন ধরেন আমার এখানে ওমেন আছে, মেন আছে, চাইল্ড আছে। এখন যে চাইল্ডের জুতা কিনবে সে তো পুরো ওয়েবসাইট ব্রাউজ করার দরকার নাই, তাহলে কি হবে জানেন? আমার টাকা বেশি কাটবে, কারণ সে একবার আমার ওয়েবসাইটে আসবে, এক ক্লিক করলো, আবার সে চাইল্ডে এক ক্লিক করলো, তাহলে গুগল কি আমার টাকা কাটতেছে না? আমি তো আসলে পার ক্লিকে তাকে টাকা দিব। এখন আমি সাইড লিখে যদি চাইল্ড শুজ দিয়ে দিই, সে ওখানে ক্লিক করে সরাসরি আমার পেজে চলে যাচ্ছে। বোঝা গেছে জিনিসটা? এই জন্য আমার সাইড লিঙ্কটা খুব ইম্পর্টেন্ট আর কি। ওকে, হ্যাঁ আলাদা একটু ভালো আপনার জন্য।
রাইট, তাহলে আমরা ধরেন আরেকটা সাইড লিঙ্ক অ্যাড করে দিই এখানে, ধরেন যে এটা যেমন সেই আমি চাচ্ছি যে এইখানে সরাসরি চলে আসবে, ঠিক আছে, এই নাইকি শুতে সে এখানে সরাসরি অ্যাড হয়ে যাবে আর কি। তাহলে আমি এইটা ক্লিক করলে এখানে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে, দেখেন এখানে তাহলে এই পেজটা সরাসরি চলে আসবে সে। এখান থেকে আমি কিছু ডিসক্রিপশন দিতে পারি এটা সম্পর্কে, যে এটা প্রিভিউ কেমন হবে। হ্যাঁ, এটা এসইও ফ্রেন্ডলি দিলে আপনাকে সামনে চলে আসবে আর কি। এখানে সো আমি এগুলা দিলাম, ঠিক আছে, আমার কয়টা এখানে দুইটা হয়েছে তাই না, আরো সাইড লিঙ্ক আছে, আমি আরেকটা দিই, টোটাল 6টা সাইড লিঙ্ক দিয়ে দিতে হয়, তাহলে জিনিসটা একটা আরো বেশি ভালো হয় আর কি। ওকে, আমি তাহলে এখানে আরো একটা সাইড লিঙ্কে চলে যাই, 7 বেস্ট রানিং শুজ এত দিয়ে দিই, 25 ক্যারেক্টার নিবে, নিচ্ছে না, ওকে, প্রেসক্রিপশন এটা দিলাম, নাইকি নিউজ ইনস্ট্রাকশন, ওকে, আমি আপনাদের এই কয়টাই দিই, ঠিক আছে। সো আমার তাহলে সাইড লিঙ্ক ডান। দেখেন আমার অ্যাডেড লুক কেমন হয়েছে, তাহলে এরকম অ্যাডেড লুক হয়েছে আর কি, হয়েছে, অ্যাড দেখতে এমন লাগছে। সো আমার এগুলো দেয়া শেষ, সাইড লিঙ্ক দেয়া শেষ হয়ে গেল, দেওয়ার পরে আমি কি করব, এখানে ডান দিয়ে আমি দেখেন যে অ্যাডটা আমার এরকম হচ্ছে, যে অ্যাড এই আমার ওয়েবসাইট আছে অনলাইন বিজনেস ফাইল অথেন্টিক শুজ, এগুলো এরকম যাচ্ছে, দিয়ে আমি নেক্সট করে দিলাম। এখন আমার হচ্ছে বিডিং আমি কেমন দিব আর কি, ধরেন ওকে, কনফার্ম করতে বলতেছে যে আমার এখানে যে আমি কিনা, এটা একটু ভেরিফাই করতে হয় গুগলে, ইয়েস আমি 59, ওকে। আমি এখানে ধরেন বাজেট বলে দিচ্ছি, এভারেজ ডেইলি বাজেট এরকম, আমি এটা দিই, আপনার ইচ্ছা মতো এখানে বাজেট দিতে পারেন, ওকে, আপনার যে এখানে উইকলি এত কস্ট এত টোটাল এত আসবে, আপনার ইচ্ছা মতো আপনি এখানে রিকমেন্ডেড যা দিচ্ছে আমরা এটা সিলেক্ট করছি, বা প্রথমে আপনি একটা বাজেট সেট করবেন, পরে 2-3 দিন পরে আপনি পারফরমেন্স বিচার করে তখন বাজেটগুলো আবার চেঞ্জ করতে পারবেন নাকি, ওকে। দিয়ে আমি কি করব, নেক্সট নেক্সট দেখো আমার অ্যাডটা পাবলিশ হচ্ছে, যে ইওর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশ, তখন সে আমার ক্যাম্পেইনের আপনাদের স্কোর কত 89.8%, মানে খুব ভালো হয় নাই, তাহলে কিওয়ার্ডগুলো একটু বাড়াইতে হবে, সাইট লিড ডেসক্রিপশনগুলো এসইও করতে হবে, তাই এখানে আপনি দেখবেন যে আপনার ক্যাম্পেইনের স্কোর দেখাচ্ছে, ঠিক আছে, এখানে ক্লিক করে দেখতে হবে যে স্কোর কিসের পরে যায়, ইওর অপটিমাইজেশন স্কোর ইজ অ্যান এস্টিমেট ফ্রম গুগল অ্যাডস, এইটা কিভাবে কি করতে হবে আপনি এখান থেকে দেখতে পারতেছেন কোনটা কোনটা, এখানে আবার দেখাবে যে আমার এখানে আসলে কোনটার দুর্বলতা আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, এইটা এই পাবলিশ করার সময় সে আমাকে চেক করবে এরর আছে কিনা, আমরা দেখি 99 95 এরকম হলেই এনাফ, 100 হয় সমস্যা নেই এটা। সো তারা আমার অ্যাডটা তৈরি করছে, এটা রিভিউ করে দেখতেছে, এইটা এটা র্যাঙ্ক ম্যাথ না, র্যাঙ্ক ম্যাথ হচ্ছে আমরা ইউজ করি ওই ইয়ার জন্য, ধরেন ওই যে ওয়ার্ডপ্রেসের জন্য র্যাঙ্ক ম্যাথ একটা আছে আর কি, এটা গুগলের বাই ডিফল্ট ইউজ করে আপনি ক্যালকুলেশন করতে থাকেন, এমনিতেই থাকবে। দেখেন তাহলে আমার এখানে যে রিকমেন্ডেশন বলছে কি, দেখেন অ্যাপ্লাই দিস রিকমেন্ডেশন টু অপটিমাইজ ক্যাম্পেইন, আমার এখানে কম আছে না, সো এখানে বলে দিচ্ছে যে আপনি এই ক্যাম্পেইনটা যদি করেন, দেখেন কি কি বলছে, এটা যদি আপনি করেন তাহলে এইটার অপারেশন আরো বেড়ে যাবে আর কি, তারা সাজেস্ট করতেছে আপনাকে, এখানে কয়টা 5টা সাজেস্ট করছে আমাকে। প্রথম সাজেস্ট কি, ইমপ্রুভ ইওর রেসপন্স সার্চ অ্যাড, গেট মোর ক্লিক ইউয়ার্স, এটা বাড়াইতে বলছে, এখানে দেখেন 3.4% এখানে বলছে আর কি, তাই না। তারপরটা কি আছে দেখেন, অ্যাড হেল্প ইউর অ্যাড শো মোর পোটেনশিয়াল অডিয়েন্স, তার মানে আমি যে অ্যাডিং ক্যাটালগ, এই যে কল আউটস এগুলো অ্যাড করি নাই, আমি ফ্রি শিপিং এগুলো অ্যাড করি নাই, এগুলো করলে আমার বাড়বে। তারপর এখানে বলছে কি রিচ এডিশনাল কাস্টমার অন পার্টনার, এটা আমার ওই যে পার্টনার একটা টিক চিহ্ন উঠাই দিছে একটা, মনে আছে গুগল নেটওয়ার্ক পার্টনার, তখন সে অ্যাড কম লোকের কাছে পৌঁছাবে, সো এগুলা করলে আমার স্কোর বাড়বে।
তারপর যে কিওয়ার্ড ভালো হয়নি আমার, মোর কিওয়ার্ড অ্যাড করতে বলছে, বিজনেস ফ্রেন্ডলি আরো কিওয়ার্ড অ্যাড করতে বলছে এবং রিলেভেন্ট। আর এটা কি বলছে আমার, draw more attention to your ads by adding at least 4 site link। আমি কয়টা সাইট লিংক অ্যাড করছি, দুইটা না তিনটা অ্যাড করছি, তাহলে আরো অ্যাড করতে বলছে। তার মানে আমাকে সে বলে দিচ্ছে যে তুমি এইগুলা করলে তোমার স্কোর আরো বাড়বে। আমি চাইলে এগুলা করতে পারি, তুমি না করবেন না, আপনার ইচ্ছা আর কি। ঠিক আছে, দেখেন যে এখানে অপশন গুলা দেয়া আছে, এখান থেকে আমরা এডিট করতে পারি। ঠিক আছে, তারপর আমি কি করব, জাস্ট সবকিছু ঠিকঠাক থাকলে আমি এই যে পাবলিশ ক্যাম্পেইন করে দিব, তাহলে আমার অ্যাড রান করা শুরু করে দিব। আমি 2-3 দিন এটা অবজার্ভ করব, করার পরে পরে আমি এটা আবার কাস্টমাইজ করতে পারবো। ক্লিয়ার, বোঝা গেছে কিনা? দেখেন যে লোডিং হয়ে আসতেছে। এই যে আমার যখন এটা ইয়া গেল, এই দেখেন আমরা যে ট্র্যাকিংটা কিন্তু অ্যাড করি নাই, তখন আমরা কি করব, এই কোডটা আমরা বললাম যে গুগল অ্যানালিটিক্স ট্র্যাক অ্যাড করবো, পিক্সেল অ্যাড করবো, আপনারা জিজ্ঞাসা করছিলেন। তখন আমি এই কোডটা কপি করে কি করবো, এখানে বলে দিয়েছি যে আমার যে ওয়েবসাইটটা দিয়েছি আমি, ধরেন ওদের এই ওয়েবসাইটটা, এইটার ল্যান্ডিং পেজের হেডারের উপরে index.html আছে, ওই পেজটা ওপেন করে হেডারের উপরে জাস্ট আমি এই কোডটা কপি করে পেস্ট করে দিলে আমার কাজ হয়ে যাবে। পেস্ট করে দিলাম, কি হবে, এই অ্যাড থেকে যারা আমার ওই লিঙ্ক গুগলে যাবে প্রত্যেকটা সে ট্র্যাক করতে পারবে কতগুলা গেছে, কনভার্সন রেট আমি এখানে পারফরম্যান্স অ্যানালাইসিস করতে পারবো। এবং এটা এখানে বলে দিচ্ছি, দেখেন এই যে বলছে কপি পেস্ট ইন দ্য কোড অফ এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। যেহেতু আমি ফুল পেজ দিয়েছি, তো প্রত্যেকটা পেজে ওই হেডারের যে ইন্ডেক্স ল্যান্ডিং পেজে যে ইয়াতে আছে, ওখানে গিয়ে আমি যে হেড এলিমেন্ট, দেন আপনার দ্য হেড এলিমেন্ট বলে দিচ্ছে, আপনার হেড এলিমেন্ট আমার জাস্ট শুধুমাত্র এইটা কপি করে, এই স্ক্রিপ্টটা কপি করে পেস্ট করে সেভ করলে আমার কাজ হয়ে যাবে, তাহলে আমার ট্র্যাকিংটা ইনস্টল হয়ে গেল। ক্লিয়ার? সো আমার, হ্যাঁ, এইটা আপনি করবেন কি, এটা হচ্ছে ক্লায়েন্টকে বলবেন, এটা তো ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনাকে তো অ্যাক্সেস দিবেন, আপনি তো গুগল অ্যাড চালাচ্ছেন, আপনি ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট তার ডেভেলপারকে বলবেন যে ঠিক আছে তুমি এটা আমার এখানে অ্যাড করে দাও। বুঝা গেছে? এই দেখেন আমার একটা অ্যাড যেখানে চলে আসছে, এই যে অ্যাড চলতেছে মনে করেন, ঠিক আছে, এই অ্যাডটা আমার রেডি হয়ে গেছে। ক্লিয়ার? আপনি এটা যখন দেখবেন কি অবস্থা, পরে এটা কি আবার আপনি কি করতে পারবেন, এই যে এডিট করতে পারবেন, এখানে কি যে এডিট অপশন, এডিট করে আপনি আবার যা যা চেঞ্জ করতে চান সব এখানে করতে পারবেন। তাহলে আমরা প্রথম 2-3 দিনের দেখবো, দেখার পরে এগুলো আমরা আবার চেঞ্জ করে দিতে পারি। এই যে এখানে চেঞ্জ এআই ম্যাক্স, আপনি যা যে 20 স্টারে দিই, তখন আমি প্রাইসটা রিঅ্যারেঞ্জ করে নিব। ঠিক আছে, ক্লিয়ার? এখানে কি আমরা যে অ্যাড গ্রুপের নামটা সেট করে দিই, এটা কি নাম দিছিলাম আমরা, ক্লায়েন্টের এখানে অ্যাড গ্রুপ নাম কি ছিল, এইটা ধরুন রান রিপিট, তাই না? তাহলে আমরা তার নামে এটা অ্যাড গ্রুপ। আচ্ছা, একটা ক্যাম্পেইনের আন্ডারে কি আমরা একাধিক অ্যাড চালাতে পারি? অ্যাড গ্রুপ কি একাধিক থাকে? থাকতেই পারে, তাই না? এখন দেখেন এখানে গিয়ে আমি যে ক্রিয়েট, মানে একটা ক্যাম্পেইনের নাম কি, আমার মূল ক্যাম্পেইন হচ্ছে এইটা, তাই না? মূল ক্যাম্পেইন কোনটা, এইটা ওয়েবসাইট ট্রাফিক সার্চ, এর আন্ডারে আমি একাধিক অ্যাড গ্রুপ চালাবো। একটা দিলাম এটা, আবার আমি চাইলে ডাইনামিক অ্যাড গ্রুপ করতে চাই, তাহলে এখানে গেলাম, এখানে গিয়ে যে ক্রিয়েট অ্যাড গ্রুপ, আরেকটা ক্যাম্পেইন চালাবো আমি তখন। ঠিক আছে, আমরা ফেসবুক দেখলাম না কি ছিল, ক্যাম্পেইন অ্যাড সেড অ্যাড, এখানে হচ্ছে ক্যাম্পেইন অ্যাড গ্রুপ অ্যাড, একই স্টাইলের তিনটা ডিফারেন্ট নাম আর কি। ওখানে ছিল অ্যাড সেট অ্যাড, আর এখানে অ্যাড গ্রুপ আর অ্যাড। ফেসবুকে যেমন দেখলাম আমরা একটা ফেসবুক ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট অ্যাড তৈরি করা যায়, সেম ভাবে এখানে গুগলে একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলা অ্যাড সেট অ্যাড তৈরি করা যায়। ক্লিয়ার? তাহলে আমরা কি একটা অ্যাড তৈরি করতে পারবো? না, কে বললো না?